রয়েছে যেখানে রয়েছে x স্কয়ার মাইনাস 8 x ইনটু x মাইনাস 2 হোল কিউব কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো এটা রীতিমতো টাইপ 2 এ পড়ে, তার জন্য আমরা টাইপ 2 লিখে রেখেছি, বা টাইপ 2 এ পড়ে কিনা আপনাদের যে ক্লুগুলো দিয়েছি ওইগুলা দিয়ে আপনারা চিন্তা করে নেবেন বা দেখে নেবেন। আর এই অঙ্কটা আপনারা একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন। অঙ্কটা একটু লেন্দি প্রসেস, এবং এইখানে যে সহগ সমীকৃতকরণের বিষয়টা আছে ওইটাকে আমরা সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিব। তো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তাহলে এইখানে এখন এইটাকে যদি আমরা সমাধান করি তাহলে প্রথমে তো এটা লিখতে হবে আমাকে x স্কয়ার মাইনাস 8 নিচে আছে x মাইনাস 2 হোল কিউব। তাহলে এটাকে কি করতে হবে আমাকে প্রথমে, মানে প্রকাশের যে মাধ্যমটা যে ওটাকে আমাকে কি সাজিয়ে নিতে হবে। তাহলে প্রথমে দিব আমরা কি a x প্লাস x হচ্ছে কি x সাধারণভাবে প্রথম মানে টাইপ 1 এর নিয়ম অনুযায়ী রয়েছে, তারপর তাহলে এর নিচে আসবে কি x, তারপরে রয়েছে কি x মাইনাস 2 হোল কিউব। তাহলে কি এটা হরের যে কোনো পদের কি পুনরাবৃত্তি হয়েছে, তাহলে এটা তিনবার আছে, তাহলে এটাকে আমরা তিনবারই লিখতে হবে। তাহলে এখানে দিব আমরা কি b x মাইনাস 2 প্লাস এখানে দিব c x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস এখানে দিব আমরা কি d x মাইনাস 2, এটা হবে কি আমার হোল কিউব। তাহলে এটাকে কি আমরা এক নঙ্গে দিয়ে দিলাম। এখন কি এটি আমাকে কি প্রকাশ করা হয়ে গেছে। এখন যদি আমরা a b c এবং d এর মানটা নির্ণয় করার চেষ্টা করব, তাহলে এখন এইখানে দেখেন আমাকে কি করতে হবে। আমরা প্রত্যেকবার জানি যে এই এক নং সমীকরণটা বের করার পর প্রথম অবস্থায় আংশিক ভগ্নাংশের যে হরটা থাকে হর দিয়ে উভয় পক্ষকে কি গুণ করতে হয়। তাহলে এখানে আমরা লিখি সুতরাং উভয়কে কি x ইনটু x মাইনাস 2 দ্বারা গুণ, উভয়কে x ইনটু x মাইনাস 2 দ্বারা কি আমরা গুণ করব। এটাকে x মাইনাস x ইনটু x মাইনাস হোল কিউব দ্বারা এই সঙ্গে এই পাশের রাশিটাকে এবং এই পাশের রাশিটাকেও কি আমরা গুণ করব। তাহলে গুণ করলে এইখানে থাকবে কি, এইখানে যদি এটাকে গুণ করি তাহলে নিচের হরটা আর থাকবে না, তাহলে থাকবে আমাকে কি শুধু x স্কয়ার মাইনাস 8। তাহলে এটাকে দিব x স্কয়ার মাইনাস 8, এখানে ইকুয়াল দিলাম। এখন এর সাথে যদি আমরা এইটাকে গুণ করি x ইনটু x মাইনাস 2 হোল কিউব, যদি এইটাকে আমরা উপরে লিখি তাহলে দেখেন কি x এ আর x এ কি কাটা যাবে, তো তখন থাকবে এর সাথে শুধু x মাইনাস 2 হোল কিউব। তো এইগুলো আপনারা পূর্বের অঙ্কগুলোতে খুব ভালোভাবে দেখেছি, তো এগুলো লেখার প্রয়োজন হয় না, আমরা সরাসরি লিখে দিব। তাহলে এখানে থাকবে কি a x এ কাটা যাবে, তাহলে থাকবে কি x মাইনাস 2 হোল কিউব, x মাইনাস 2 হোল কিউব দিয়ে দিলাম প্লাস এখন এইখানে দেখেন আছে কি x মাইনাস 2। তো এই পুরো সংখ্যাটার সাথে যদি এইটাকে আমরা গুণ করি তাহলে এখানে থাকবে কি bx আর এখানে আছে x মাইনাস 2 হোল কিউব, আর এখানে অলরেডি আছে x মাইনাস 2 একটা, তাহলে এখানে তিনটা থেকে কি একটা চলে যাবে, তাহলে থাকবে x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস তারপর আছে কি c, তাহলে c এর সাথে নিচে আছে x মাইনাস 2 হোল স্কয়ার। এখন যদি এই c এর সাথে এই x ইনটু x মাইনাস 2 হোল কিউবটা গুণ করেন তাহলে এখানে থাকবে কি কাটাকাটি করলে cx, এখানে x মাইনাস 2 আছে দুইটা, এখানে আছে তিনটা, তাহলে তিনটা থেকে দুইটা চলে যাবে, তাহলে এখানে থাকবে শুধুমাত্র একটা x মাইনাস 2 প্লাস এখন দেখেন এইখানে আছে কি x মাইনাস 2 হোল কিউব তিনটা, আর এইখানে আছে x ইনটু x মাইনাস 2 হোল কিউব। এটা একটু দেখিয়ে দেই, যদি এটার সাথে আমরা উভয় পক্ষে কি বলছিলাম গুণ করি, তাহলে এই সংখ্যাটাকে যদি এর সাথে গুণ করি x ইনটু x মাইনাস 2 হোল কিউব, মানে উপরে গুণ করলাম, তাহলে এখন এই x মাইনাস 2 হোল কিউব আর x মাইনাস 2 হোল কিউব কি কাটা যায়, তাহলে এখানে থাকবে আমার কি শুধুমাত্র একটা d, আর এই জায়গায় রয়েছে কি x, তাহলে এখানে থাকবে কি x dx। তাহলে এইটাকে এখন আমরা দিয়ে দেব কি 2 নং সমীকরণ। এখন এই অঙ্কের ভিতরে আপনি দেখবেন আপনাকে কয়টা রাশির প্রয়োজন, আপনার এখানে 4টা রাশির প্রয়োজন।
a একটা, b একটা এবং c একটা এবং d একটা, মোট 4টা। কিন্তু এই সমীকরণের মধ্য থেকে আপনি একটু যদি খেয়াল করেন তাহলে শুধুমাত্র 2টার মান বের করতে পারবেন। কিভাবে? এখানে প্রত্যেকটার সাথে দেখেন আছে কি x - 2 x - 2 x - 2। তাহলে এখানে প্রত্যেকটা যেহেতু সিমিলার, এখানে শুধু x এর পরিবর্তে আমরা 2 বসালে যে কোনো একটা রাশির মান পাবো। আর এই জায়গায় দেখেন আছে কি x x x, x এর পরিবর্তে যদি আমরা 0 বসাই তাহলে আমরা a এর একটা মান পাবো। তাহলে যদি আমরা এর মান বা এর মান আর তারপরে কি b এর মান বা c এর মান বা d এর মান যে কোনো একটা পাই তাহলে 2টা চলে গেল, আমার আর 2টার মান বের করতে হবে। তাহলে এইখান থেকে এটা বুঝতে হবে যে কোনটার মান হচ্ছে সহগ সমীকৃত করে আমাকে বের করতে হবে। তাহলে এখন এইখানে দেখতে পাচ্ছি যে এটাকে যদি আমরা প্রাথমিক অবস্থায় চিন্তা করি, এটার ভিতরে 2টা মান আমরা ইনপুট করতে পারবো, যেটা হচ্ছে এটা যেহেতু এগুলো প্রত্যেকটা সিমিলার, তাহলে এখানে -2 আছে তাহলে +2 বসাতে পারবো। আর হচ্ছে কি x এর সাথে 0 বসালে আমরা একটা মান পেয়ে যাব। তাহলে বাকি মানগুলো করার জন্য এটাকে আমাকে কি একটু মডিফাই করে নিতে হবে। তাহলে এখন দেখেন এটাকে আমরা একটু ভাঙার চেষ্টা করি। a এখানে এটাকে যদি সূত্র করি a³ মাইনাস থ্রাইস a স্কয়ার থ্রাইস a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার, a³ minus thrice a square b into thrice a b square minus b³ to the power whole cube প্লাস এখানে আছে কি bx, এটা রয়েছে আমাকে কি bx, আর এটাকে যদি সূত্র করি a minus b whole square সূত্র, তাহলে কি হয় a square minus twice a b plus b square। আর এখন এইখানে এটাকে কি এটা যা আছে তারপর গুলো তাই থাকুক, এটা পরবর্তীতে আমরা কি গুণ করে দিব। তাহলে cx x minus 2 plus dx, এটা আমরা লিখে ফেললাম। তাহলে এখন এটাকে দেখেন আমরা a into x cube minus, এখানে আছে কি 3 আর 2 কত 3 দুগুণ 6, তাহলে 6x square। আর এইখানে রয়েছে 2, তাহলে 2 কে যদি পাওয়ার করে দিই 4, তাহলে 4 এর সাথে 3 গুণ করলে 12 প্লাস 12x মাইনাস এটা হবে কি 8। তাহলে এটা শেষ আমরা এটার কাজ। এখন যদি এইটাকে আমরা গুণ করি তাহলে এটার সাথে যদি আচ্ছা এটাকে পরে গুণ করি x, তাহলে এখানে কি x স্কয়ার মাইনাস 2 গুণ 4 4x প্লাস এটা 2 গুণ 4 4, 12 কে পাওয়ার করলে 4, আর এখানে যা আছে তাই থাকলো cx x minus 2 plus dx আমরা লিখে দিলাম। এখন এইখানে জাস্ট আমরা প্রথমটা থেকে এইখানে এইটার সূত্রটা বাংলাম, কিউবের সূত্রটা, আবার এইখানে কি স্কয়ার সূত্রটা বাংলা এবং জাস্ট ক্যালকুলেশন করতেছি, আর কোনো ঝামেলা এখানে আমার নেই। তাহলে এইখানে দেখেন আছে কি a, এখন আমরা কি গুণ করে দিব প্রত্যেকটা কি এখন a আছে এর সাথে প্রত্যেকটা গুণ করে দিব, আর এখানে bx আছে bx এর সাথে প্রত্যেকটা গুণ করে দিব, আবার এখানে cx আছে এই cx এর সাথে আমরা কি প্রত্যেকটা গুণ করে দিব। তাহলে এর সাথে গুণ করলে ax³ minus 6a x স্কয়ার, এটা দিয়ে এটাকে গুণ, আবার এখানে আছে 12x, 12x এর সাথে যদি a গুণ করি প্লাস a 12x মাইনাস কি 8a মাইনাস 8a, তাহলে প্লাস এখন এইটা b এর সাথে যদি bx এর সাথে x স্কয়ার গুণ করি তাহলে bx³ মাইনাস 4 এর সাথে 4x এর সাথে bx গুণ করলে b 4x স্কয়ার প্লাস এখানে রয়েছে কি 4 আর এখানে রয়েছে bx, তাহলে এখানে লিখব b4x প্লাস এখন এইটা দিয়ে এটাকে গুণ করে দিব আমরা, তাহলে এখানে আছে cx আর একটু x, তাহলে cx স্কয়ার মাইনাস 2cx, x দিয়ে এটাকে গুণ আবার 2 দিয়ে ওটাকে গুণ, আর মাঝখানে মাইনাসের মাইনাস বসলো, আর এইখানে রয়েছে কি প্লাস dx আমাকে থাকলো। তাহলে এইখানে দেখেন কি আমরা একটা সমীকরণের মতো পেয়ে গেলাম। এখন এইখান থেকে আমাকে কি করতে হবে, যেহেতু আমরা সহগ সমীকৃত করব x³ মানে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান পর্যন্ত প্রত্যেকটা মানকে আমরা কি একটু আলাদা আলাদা ভাবে সাজিয়ে নিতে হবে আমাকে। তাহলে এইখানে দেখেন প্রথমে আছে কি x³ তাহলে x³ এরটা যদি আমরা সাজাতে যাই
তাহলে এখানে আমরা প্রথমে x কিউব দিলাম। x কিউব দেওয়ার পরে এখানে আছে x কিউব আছে, এই একটা আছে, আর কোথায় আছে এটার ভিতরে দেখি, এই একটা আছে, আর কোথাও কিন্তু x কিউব নাই। তাহলে এখানে এই দুইটা থেকে আমরা কি একটা x কিউব কমন নিয়ে ফেললাম। তাহলে এখানে থাকবে কি a, আর এখানে থাকবে প্লাস b। তারপরে দিলাম প্লাস, তারপরে x কিউব দিলাম, তারপরে দিব কি x স্কয়ার। তাহলে এখন দেখেন x স্কয়ার কোথায় কোথায় আছে, x স্কয়ার দেখেন এই আছে x স্কয়ার, তারপরে এই জায়গায় দেখেন আছে x স্কয়ার, তারপরে এই জায়গায় আছে x স্কয়ার, মানে তিনটা জায়গায় আমাকে কি x স্কয়ার দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমরা x স্কয়ারটাকে কমন নেই, তাহলে এখান থেকে কি -6a প্রথম অবস্থায় -6a, তারপর যদি এইটা থেকে x স্কয়ার আমরা অলরেডি কমন নিয়ে নিয়েছি, প্লাস x স্কয়ার কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে থাকবে কি -4b বা b4 একটা লেখা যায় 4b। আর এইখানে আছে কি x স্কয়ার, তাহলে এই x স্কয়ার থেকে একটা প্লাস অবস্থায় আছে, আর প্লাস x স্কয়ার আমরা কমন নিয়েছি, তাহলে এখানে থাকবে শুধুমাত্র c। তাহলে এখানে দেখো প্লাস c। এখন আমাকে কি x কিউবের কাজ শেষ এবং x স্কয়ারের কাজ শেষ। এখন এইটার ভিতরে আমাকে কি করতে হবে, এখন জাস্ট x এর মানটা, তাহলে x কিউব x স্কয়ার, তারপরে নিচে আছে x স্কয়ার x শুধুমাত্র। তাহলে এই জায়গায় দেখেন আছে একটা x, তারপরে এই জায়গায় একটা আছে x, তারপরে এই জায়গায় একটা x, এই জায়গায় একটা x, তাহলে মোট 4 জায়গায় আছে শুধুমাত্র x। তাহলে এইখান থেকে আমরা কি করব, x টাকে কমন নিব, প্লাস x, তাহলে এখানে থাকবে কি 12a, আর এইখানে আছে কি আমার 4b মাইনাস এখানে আছে 2c প্লাস d। তাহলে আমার কি কাঙ্ক্ষিত কাজ শেষ। এখন সর্বশেষ আমরা একটা মান থাকে যেটা হচ্ছে ধ্রুব পদের মতো, যেটা হচ্ছে -8a, এটার সাথে কোনো x বা কিছু আমার নেই, তাহলে এটা হলো কি -8a। তাহলে এইটাকে আমরা দিয়ে দিব এখন 3 নং সমীকরণ। কারণ হচ্ছে আমাকে এখানে আমরা কিউবের মান, x স্কয়ারের মান, x এর মান আলাদা করে নিতে পারছি। তাহলে এখন এইটাকে মুছে দিয়ে আমরা এটাকে উপরে লিখে তারপরে সমাধান করার চেষ্টা করব। তাহলে এখন দেখেন, যেহেতু আমাদের বোর্ডে জায়গা কম এবং অঙ্কটা বড়, তার জন্য আমরা কি সমীকরণ 3টা রাখলাম আর বাকি সবগুলো মুছে দিলাম, মুছে দিয়ে একত্র করে লিখলে। আপনারা এটা করবেন না, এটা তো বুঝেনি। তাহলে এখন এখানে দেখেন আমরা কি প্রথমে প্রকাশের জন্য একটা সমীকরণ এবং দ্বিতীয় নম্বরে একটা সমীকরণ বের করলাম, এবং তৃতীয় নম্বরে সহগ সমীকৃত করা, যেটা আমরা বুঝতে পারছি দ্বিতীয় সমীকরণ থেকে যে এই অঙ্কটার সহগ সমীকৃত করা প্রয়োজন হতে পারে, তার জন্য আমরা যাতে সহগ সমীকৃতরা সহজে করতে পারি তার জন্য 3 নম্বরে আমরা আরেকটি সমীকরণ প্রতিপাদন করলাম। তাহলে এখন আমরা 2 নং সমীকরণ থেকে কি আগে এটা মান নির্ণয় করার চেষ্টা করি। তাহলে এখানে এখন লিখি 2 নং এ x ইকুয়াল, এখন 2 নং এ x ইকুয়াল প্রথমে আমরা কি বসাবো, 2 নং এ x ইকুয়াল আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটার সাথে আছে কি x - 2, তাহলে যেহেতু -2 আছে আমরা +2 বসিয়ে দেখি কোনো মান পাই কিনা। তাহলে 2 নং এ x = 2 বসাই। তাহলে 2 নং এ যদি x = 2 বসাই, তাহলে এখানে আমরা আছে কি x স্কয়ার, তাহলে এই জায়গায় দিব x স্কয়ার পরিবর্তে দিব 2 হোল স্কয়ার -8, আর এখানে a 2 - 2 তার মানে কি 0, 2 - 2 মানে কি 0, তারপরে এটা কিউব, তাহলে 0 এর কিউব যাই থাকে এই টোটাল মানটা আমার কি 0 হয়ে যাবে। অনুরূপ ভাবে এখানে আছে কি b * 2 থাকলো, তারপরে আছে কিন্তু 2 - 2 হোল স্কয়ার, তাহলে এই 2 - 2 কিন্তু 0 হয়ে যাবে, তাহলে পুরো মানটাই কি আমার 0 হয়ে গেল। 0 এর সাথে যদি b2 গুণ করি তাহলে 0ই হবে। তারপরে আছে কি cx, তাহলে c * 2 দিলাম, কোনো সমস্যা নেই। তারপর আছে x পরিবর্তে 2 - 2, তার মানে কি এটাও 0 হয়ে যাবে, তাহলে c2 টাও আমাকে গুণ করলে 0 হয়ে যাবে। সর্বশেষ আছে কি dx, তাহলে d * 2, এইটা আমার 0 হবে না, এখানে একটা মান আমরা পাবো। তাহলে এইখান থেকে আমরা এটাকে লিখতে পারি এটা 0, বিটা 0, এটা 0, বিটা 0 এবং c টা 0, 0 প্লাস d, d এটা হচ্ছে কি 2d গুণ করলে, আর এইখানে আছে কি 2 * 4, 4 - 8। তাহলে এখন এইখানে যদি আমরা দেখতে পাই এখানে থাকে কি -4 থাকবে,
আর এখানে থাকবে কি 2d। তাহলে এখন দেখেন এইটাকে যদি আমরা দেখতে পাই, এটা থেকে মানটা নির্ণয় করি, তাহলে 2d equal to 4 minus 2d, তাহলে d equal to 4 minus 2, তাহলে -2। তাহলে এখানে আমরা কি d equal to -2 পেয়ে গেলাম। তাহলে বাকি অংশটা আমরা এই পাশে করার চেষ্টা করি। এখন তারপর আমরা লিখব কি যে 2 নং এ x equal to, এখন এখানে d এর একটা মান পাইলাম, তারপর এইখানে আছে b এর সাথে x, তারপরে c এর সাথে আছে x, d এর সাথে আছে x। তার মানে কি আমার শর্ত হচ্ছে যে প্রত্যেকটা অঙ্কের সমীকরণে এমন একটা মান বের করতে হবে, যদি আমরা কথার কথা 5টা রাশি থাকে তাহলে 4টা রাশি শূন্য করতে হবে, যদি 3টা রাশি থাকে তাহলে 2টা রাশি শূন্য করতে হবে এবং একটা থাকবে। তো এইখানে দেখেন আছে কি মোট 4টা রাশি, 4টা থেকে যদি এইটার ভিতরে আমরা কি 2 বসাই, x equal to 0 বসাই, তাহলে b c d 0 হয়ে যাবে, শুধুমাত্র থাকবে a। তাহলে এইখানে এখন আমরা লিখব কি 2 নং এ x equal to 0 বসাই। 2 নং এ কি আমরা x equal to 0 বসাবো, তাহলে x equal to 0 বসালে 2 নং আছে কি প্রথমে x স্কয়ার মাইনাস 8, তাহলে এটাকে আমরা দিব কি 0 স্কয়ার মাইনাস 8 ইকুয়াল, তারপর আছে কি a, এর মানটা হবে কি a, এখানে আছে a, তারপর আছে কি 0 মাইনাস 2, 0 মাইনাস 2 হোল কিউব, তাহলে এখানে আছে কি 0 মাইনাস 2 হোল কিউব দিলাম, তারপর আছে কি bx, তাহলে b ইনটু 0, x এর সাথে আছে 0, তাহলে বাকিগুলো আমরা লেখার প্রয়োজন নেই, তাহলে cx এটাও 0 হবে আর dx এটাও কি 0 হবে। তাহলে এখানে আমরা লিখি c ইনটু 0 প্লাস d ইনটু 0, বাকিগুলো লিখলেও হলো, না লিখলে হলো, আপনি জাস্ট বুঝাতে পারলেই হলো। তাহলে এখানে থাকবে কি -8 ইকুয়াল টু, এখানে থাকবে a, 2 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে এখানে থাকবে ইনটু -8, -8 থাকবে, কারণ এখানে আছে মাইনাস, পাওয়ার রয়েছে কি বিজোড়, তাহলে মাইনাসটা থাকবে, আর 2 এর উপরে পাওয়ার কালো হয় কি কিউব। তাহলে এখন এইখান থেকে আমরা পাবো কি -8 ইকুয়াল টু -8a, তাহলে এখানে মাইনাসে মাইনাসে কাটা, তাহলে a ইকুয়াল টু 8 বাই a, এটা 8 কে কাটা, তাহলে a ইকুয়াল টু পাইলাম আমরা 1। তাহলে এটাকে আমরা কি সাইডে লিখে রাখি a ইকুয়াল টু 1, a ইকুয়াল টু পাইলাম কি 1, এবং d ইকুয়াল টু পাইলাম, তাহলে d ইকুয়াল টু পাইলাম -2। এখন এই জায়গায় দেখেন এই 2 নং সমীকরণের ভিতরে আর কোনো মান স্থাপন করা সম্ভব না, কিন্তু আমরা এখানে পাইছি a এর মান এবং d এর মান, কিন্তু এই সমীকরণে আমাকে নির্ণয় করতে হবে 4টা মান, এবং b আর c এখন দরকার। এর জন্য আমাকে কি এই তৃতীয় সমীকরণটা দরকার, যেখানে সহগ সমীকৃত এর কথা বলা হয়েছে। তাহলে এই অংশটা আমরা মুছে দেই। 3 নং এ কি x কিউব আছে, x স্কয়ার আছে এবং x আছে, তাহলে এখন এখানে কি আমরা তিনটা পদের সমীকরণ সহগ সমীকৃত করব না, এখানে আমাকে 3টা পদের সহগ সমীকৃত করার প্রয়োজন নেই, কারণ এখানে আমার 2টা মান দরকার। যখনই আমরা x কিউব এবং x স্কয়ার সহগ সমীকৃত করব তাহলে আমরা 2টা মান পাবো, যদি 3টা সহগ সমীকৃত করি তাহলে 3টা পাবো, কিন্তু আমার 3টা এখানে প্রয়োজন নেই, আমার শুধুমাত্র প্রয়োজন 2টা। তাহলে এখানে আমরা কি 2টা মান, 2টা সহগ সমীকৃত করব, তাহলে এখানে প্রথমে লিখি কি আমরা 3 নং এ x কিউব ও x স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই। তাহলে এখানে লিখলাম কি 3 নং এ x কিউব ও x স্কয়ার সহগ সমীকৃত করে পাই, বা এখানে এটা লিখতে পারি 3 নং হতে x কিউব ও x স্কয়ার সহগ সমীকৃত করে পাই। এখন এই সহগ সমীকৃত বিষয়টা কিন্তু আমরা আগেও শিখেছি, আর এইখানে এটা প্রত্যেকটার সাথে কিন্তু আছে কি, এটার সাথেও এটা রয়েছে, এটা সাইডে লেখা হয় না, x স্কয়ার মাইনাস 8। তাহলে এই সহগ সমীকৃত করার জন্য কিন্তু আমাকে উভয় পক্ষে প্রয়োজন হবে। তাহলে এখন এখানে সহগ সমীকৃত বিষয়টা কি একটু বুঝেন।
তাহলে এখানে আছে কি প্রথমে x কিউব, তাহলে প্রথমে যদি x কিউবেরটা করি, x কিউবেরটা যদি আমরা করতে যাই তাহলে x কিউব এই সাইডে x কিউবের সহগ যেটা থাকবে আমাকে ওইটা লিখতে হবে এবং অপোজিট সাইডে x কিউবের সহগ যা থাকে আমাকে ওইটা লিখতে হবে। তাহলে প্রথমে আমরা এই সাইডেরটা লিখি, এখানে দেখেন আছে কি x কিউব এবং x কিউবের সহগ আছে কি a প্লাস b, তাহলে এটাকে আমরা দিব কি a প্লাস b দিলাম। এখন যদি আমরা অপোজিট সাইডে তাকাই তাহলে এখানে দেখেন কি সর্বোচ্চ মানই আছে x স্কয়ার, কিন্তু x কিউবের কোনো সহগ আমরা দেখতে পাচ্ছি না, মানে x কিউব নাই, তাহলে যেহেতু নাই তাহলে এটা কি 0 হয়ে যাবে। তো অনুরূপভাবে আমরা একই সাথে x স্কয়ারটা দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে x স্কয়ারটা যদি আমরা দেখতে যাই তাহলে x স্কয়ারের সহগ আছে কি দেখেন, এখানে আছে x স্কয়ারের ডান সাইডের সহগ কি আছে -6a -4b প্লাস c, -4b প্লাস c। এখন এই সাইডে x স্কয়ারের সহগ হচ্ছে এইটা, এই x স্কয়ারের সহগ হচ্ছে এই অংশটুকু, কিন্তু আবার যদি আপনি এই সাইডে তাকান তাহলে এখানে x স্কয়ার আছে কিন্তু x স্কয়ারের সাথে কোনো চলক নেই, কিন্তু চলক নেই মানে কি তার মানে অন আছে। এখানে যদি 2x স্কয়ার থাকতো তাহলে এখন এইখানে বসতো কি 2, কিন্তু এইখানে আমার 2x স্কয়ার নাই, শুধুমাত্র x স্কয়ার আছে যেটার সাথে আমরা ধরে নিতে পারি একটা অন রয়েছে, তাহলে এইখানে আমার হবে কি অন। যদি এই x স্কয়ারের সাথে 3 4 5 যে কোনো কিছুই থাকতো না কেন, ওই x স্কয়ারের যে সহায়কটা থাকতো ওই সহায়কটাই কি আমার এখানে বসতো। তাহলে কি আমরা এখন দুইটা সহায়ক সমীকৃত করতেছি, যেটা x কিউব এবং এটা হচ্ছে x স্কয়ার। তাহলে আগে আমরা x কিউবেরটা করে নেই। তাহলে এখন এইখান থেকে আমরা এর মান কিন্তু জানি, এখান থেকে আমরা b এর মান নির্ণয় করব। তাহলে b - a, তাহলে b এর মান হচ্ছে কি অন, তাহলে -1, তাহলে পেয়ে গেলাম b এর মানটা। তাহলে এখন এইখান থেকে আমরা কি তাহলে c এর মানটা নির্ণয় করব। এখানে আছে a b c, তাহলে এর মান জানি এবং b এর মান জানি, এখন c এর মানটা আমরা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে এখানে -6 * a এর মান হচ্ছে 1 -4 * b, b এর মান হচ্ছে এখানে দেখেন কি -1, তাহলে এখানে দিব -1 প্লাস c = 1, তাহলে এখানে থাকে কি -6, এখানে এই মাইনাস আর এই মাইনাস যদি গুণ করি তাহলে হয়ে যাবে কি +4 +4, এখানে হবে প্লাস c = 1, তাহলে এখানে থাকবে কি -2 প্লাস c = 1, তাহলে c এই দুটো আছে মাইনাস অবস্থায় অপোজিট সাইডে চলে গেলে হয়ে যাবে কি প্লাস, তাহলে c = 1 + 2, তাহলে এখানে হবে কি 3, c হবে কি আমাকে 3। তাহলে এখন এখান থেকে আমরা কি তিনটা মান পেয়ে গেলাম, যেটা হচ্ছে a এর মান, b এর মান এবং c এর মান এবং d এর মান। a এর মান পাইছি b -1 এবং c পাইছি কত 3। তাহলে আমরা এখানে লিখতে পারি কি a b c ও d এর মান কি 1 নং এ বসাই। প্রত্যেকটা মানই কিন্তু আমরা কি 1 নং এ বসাইছি, কারণ এটাকে আমাকে প্রকাশ করতে হবে সম্পূর্ণ রূপে। তাহলে এখন এখানে আমরা এটাকে লিখি x² - 8x * x - 2 হোল কিউব = a, এর মান হচ্ছে কি এর মান হচ্ছে 1, তাহলে এখানে এখন এইটার পরিবর্তে 1 নিচে থাকবে x, তারপরে প্লাস, তারপরে b এর মান হচ্ছে -1, তাহলে এখানে দিব আমরা -1, তাহলে এখানে প্লাসে মাইনাসে এটা কি মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা একত্রেই মাইনাস দিয়ে দিই মাইনাস, তাহলে x - 2, তাহলে x - 2, তারপর আছে কি c এর মান আমরা পাইছি কি 3, তাহলে এখানে দিব প্লাস c এর মান দিব 3, এখানে আছে x - 2 হোল স্কয়ার প্লাস d এর মান রয়েছে কত, d এর মান রয়েছে 2, d এর মান হচ্ছে -2, তাহলে এখানে দিলাম -2, নিচে আছে কি x - 2 হোল কিউব, আর এইখানে দেখেন আছে কি প্লাসে মাইনাসে এটা কি মাইনাস হয়ে যাবে, তাহলে একত্রে আমরা কি মাইনাস লিখে দিতে পারি। তাহলে এটাই হলো কি নির্ণয় আংশিক ভগ্নাংশে প্রকাশিত। তাহলে নির্ণয় আংশিক ভগ্নাংশে প্রকাশিত এটাকে কি আমরা
অ্যান্সার লিখে দিতে পারি। এখানে সি এর পরিবর্তে সি হবে না, কেন হবে 3, এটা হলো কি আমার 3। তাহলে এই হলো আংশিক ভগ্নাংশে এটা প্রকাশ। আশা করি টোটাল বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তাহলে আমার কি কমপ্লিট হলো, টাইপ 1 এবং টাইপ 2 অলরেডি কমপ্লিট হয়ে গেল। তো নেক্সট ক্লাসে আমরা টাইপ 3 দেখব, তারপর টাইপ 4 এবং 5 দেখার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।